হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই গীতাবাড়ি ব্লগ। আমাদের থেকে অনেক অনেক ভালোবাসা। আমি চৈত্র মাসের লাস্টের দিন সকাল সকাল উঠে যাই, উঠে নিম পাতা হলুদ বেটে স্নান করে তারপরে দিকে ফুলের মালা দুয়ারে দিতে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করো আমাদের নিয়মটা। তোমাদের কার কার কী নিয়ম আছে বলতে পারো, অবশ্যই কমেন্টে ভালো লাগবে আমার। তা আমাদের এই নিয়মটা আছে, আপনারা পাচন করবো, আমের ডাল করবো, শাক করবো। দেখো, তারপর প্রথম আমরা স্নান করে তারপরে আমরা এসে চিরা দই এসব খাবো। তো চা তো আমাদের দরকারি, চা ছাড়া আমরা থাকতেই পারি না। চাও নিয়ে নিলাম সাথে। দেখো, আর এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, না দেরি হয়ে যাবে না। তার জন্য এদিকে ডাল ভাত হচ্ছে, তারপর আমরা এদিকে খাচ্ছি। পাশে থাকো, ব্লগে থেকে সব কিছু দেখতে পারবে। তো আমরা পাচানোর জন্য সব রকমের সবজি, বলতে গেলে সব জঙ্গলে সব কিছু। এই সিমের বীজটা অনেক ইম্পর্ট্যান্ট এই সবজির জন্য, এটা না দিলে তো পাচান হয়ই না। খুবই টেস্টি হয়, যারা যারা খাও তারা তো জানোই। তো সব কিছু আমরা খেয়ে নেব। কাঁঠালটা খুবই দরকার, কাঁঠাল ছাড়া হবে না। কাঁঠাল নিয়ে নেব, অনেকে এঁচো বলে এটাকে। দেখো, সাজনা আজনা সব কিছু যতই সবজি পাবো সব সবজি একসাথে দিয়ে তারপরে বানাবো পাচন। ডাঁটাটা একটু বেশি দিতে হয়, তো ডাঁটাটা দিয়ে দেবো। আর কাঁঠাল তো লাগবেই, মাস্ট। তো আমার দিদি এসেছিলো, তো আমার একটু খুবই হেল্প হয়। তো বলছে হ্যাঁ, দিদি আমাকে কেটে উঠে দিচ্ছিলো, আর আমিও বসেছিলাম ডাল নিয়ে। ভাবলাম দুজনে মিলে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে। ডাল আর ভাত হচ্ছে, দেখেছেই তো তোমরা। আর দেখো, আমরা দুজনে মিলে কেটে নিচ্ছি সব কিছু। আর ভাবলাম তোমার সাথে শেয়ার করে নিই, ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, বুঝলে। তোমরা কার কী নিয়ম ওটা অবশ্যই বলতে পারো। আমার বাবু এদিকে দেখো চশমা টশমা লাগিয়ে রেডি হয়ে গেছে, ওরা এদিকে খেলছে। ভাই এসেছে, আমার বোনের সবাই একসাথে খেলছে। আর দেখো, কত সময় পরে দেখি ও ঠাকুমা গান গাচ্ছে, আর ও এসে পড়েছে ঢাক টুল নিয়ে, চশমা পরে হিরো সেজে নাচ গান করছে। খুবই দুষ্টুমি করে, কিন্তু ও ভাইকে পেয়ে খুবই খুশি। দেখো, সব কেটে আমরা এছাড়াকে আমি সিদ্ধ দিয়ে দিলাম, জল ফেলে রেখে দিয়েছে উঠে। এদিকে সব সবজি কেটে, আমাদের কড়াইটা ছোটো, তার জন্য আমি গামলাতেই বসিয়ে দিলাম একটু। দেখো, আমাদের ডাল হয়ে গেছে, আমের ডাল, ওদের টমেটো বাটা দিয়ে দিলাম। আর শাক, 12 রকমের খেতে হয়, তো আমরা 25 রকমের শাক হয়েছে, বুঝতে। তিতা করলা ভাজা আর নিম পাতা ভাজা করে নিলাম। আর এদিকে আমাদের পাচন রেডি। দেখো, তোমরা সব এসে পুরো দেখো রেডি হয়ে গেছে খাবার আমরা। তো ব্লগটা আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করে পাশে থাকবে। আর যারা আছে ওদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, দেখো আমার মনা বেবিটা খুবই দুষ্টুমি। দেখো, ও খেতে বসেছে, মানে এত খাওয়া ঝালা কি বলবো। আর দেখো, আর নিম পাতা খেয়েছে, খেয়ে মুখটাকে কি বানাচ্ছে দেখো। খুবই দুষ্ট, বলে আমি খাবো নিজের হাতে। তো খাও তুমি হাতে, কি খাবে দেখো না। দেখো, আমরা খেতে বসে গিয়েছিলাম, তো তোমরাও এসে পড়ো। দেখো, খাওয়া মোটামুটি একটু শেষ হয়ে গেছে। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। বাই বাই।